প্রিয় বন্ধুগণ, আরেকটিবার আপনাদের প্রত্যেকেরই সঙ্গে প্রত্যেকটা মানুষকে এবং প্রত্যেকটা লোককে একটা বিষয় জানাতে চাই। প্রিয় বন্ধুগণ, হয়তো আজ আপনার জীবনটা খুব সহজ লাগছে, আপনি ভাবছেন যে জীবনটা খুব ভালো চলছে। স্বর্গ এবং নরকের বিষয় নিয়ে আপনি হয়তো খুব একটা চিন্তিত নয়। ঈশ্বর কে আর শয়তান কে, সেগুলো বিষয়ে মাথা ঘামিয়ে হয়তো আপনার খুব একটা লাভ হবে না, এই ভেবেই হয়তো আপনি জীবনযাপন করছেন। খুব সাধারণভাবে নিজের জীবনটাকে আপনি নিজের হাতে নিয়ে কোনো রকম প্রতিদিন হয়তো পেরিয়ে যাচ্ছে আনন্দে। বেশ কিছু টাকা রয়ে যাচ্ছে হাতে এবং আনন্দে হয়তো কেটে যাচ্ছে আপনার পরিবারের সঙ্গে কিছু সময়। কিন্তু একদিন মৃত্যু আসতে চলেছে আপনার জীবনে, আর সেই মৃত্যু প্রত্যেকটা আনন্দ এবং প্রত্যেকটা আপনার কাটানো সময় আপনার পরিবারের সঙ্গে অর্থাৎ উলঙ্গতার সঙ্গেই হয়তো জীবনটা আপনার শেষ হবে। আপনি খুব একটা হয়তো জীবিত থাকাকালীন আপনি হয়তো চিন্তা করছেন না যে কত গুরুত্বপূর্ণ যে মৃত্যুর পর আপনি কোথায় যাবেন। এখন হয়তো খুব সহজ লাগছে, স্বর্গ বা নরক কী জিনিস, কখনো দেখিনি, কেউ দেখেনি, এটাই হয়তো আপনার চিন্তাভাবনা। ঈশ্বর, কত যে ঈশ্বর, এত ঈশ্বরের মধ্যে 33.5 কোটির মধ্যে কোন ঈশ্বরটা সত্য, কোনটা ভুল, কি করে যাচাই করব, কি করে খুঁজবো, কে জানে। বেশ, যা খুশি জীবনটাতে আমি একটু আনন্দ করে নিই, তারপরে দেখা যাবে, মরি না, শেষ নিঃশ্বাসটা তো নিই, মারা যাবো, তারপরে দেখা যাবে। যদি এরকম ভেবে যদি আপনি জীবনযাপন করছেন, আপনি হয়তো যেখানেই থাকুন, যে প্রান্তরেই থাকুন, এরকম ভেবে যদি জীবনযাপন করছেন, তাহলে আপনি একটা খুবই ভয়ঙ্কর জায়গায় দাঁড়িয়ে আছেন। প্রিয় বন্ধুগণ, আমি সাবধান করতে পারি এবং আপনাদেরকে রাস্তা দেখাতে পারি, কিন্তু আমি আপনাদেরকে বাঁচাতে পারি না। প্রিয় বন্ধুগণ, তাই একবার বিশেষ করে চিন্তা করুন যে মৃত্যুর পর কোথায় যাবেন এবং কোন ঈশ্বর, যদি সত্যিকারের কোনো ঈশ্বর সত্যিকারের যদি এই পৃথিবীতে রয়েছে, যদি কোনো ঈশ্বর সত্যিকারে আপনাকে এবং আমাকে সত্যিকারে তিনি বানিয়েছেন, তাহলে কে আমাকে মুক্তি দেবে? মৃত্যুর পর কে আমাকে বাঁচিয়ে রাখবে? এটা হলো সবথেকে বড় প্রশ্ন আপনাদের প্রত্যেকেরই জন্য। কারণ ঈশ্বরের বাক্যতে লেখা রয়েছে, প্রিয় বন্ধুগণ, ইব্রিয় 9:27 পদে, মানুষের জন্য একবার মৃত্যু ও তারপর বিচার নির্ধারিত হয়ে আছে। এখন হয়তো আপনার জীবনটা খুব সহজ লাগছে এবং খুব হালকাভাবে আপনি নিজের হাতে নিয়ে আছেন, খুব ভালো লাগছে, মৃত্যুর জন্য কোনো চিন্তা নেই, মৃত্যুর পর কোথায় যাবেন সেটার চিন্তা নেই। কিন্তু একদিন ঈশ্বর সমস্ত কিছুর বিচার করবে। আমরা পাপের জন্য আমরা অন্ধ হয়ে গেছি, প্রত্যেকটা মানুষ ঈশ্বরকে দেখতে পারে না, এবং পাপের জন্যই মানুষ ঈশ্বরের কাছে ফিরতে পারছে না। কিন্তু এই পাপেরই বিচার একদিন ঈশ্বর তিনি করবেন, এবং প্রত্যেকটা মানুষ ঈশ্বরকে তিনি একদিন দেখতেও পাবেন, যখন তিনি বিচার করার জন্য এই পৃথিবীতে নেমে আসবেন। কিন্তু প্রশ্ন হলো, প্রিয় বন্ধুগণ, মৃত্যুর পর আপনি কোথায় যাবেন? সত্য প্রকৃত ঈশ্বর, যিনি সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন এবং আপনাকে এবং আমাকে সৃষ্টি করেছেন, কে আপনাকে এবং আমাকে বাঁচাবে? কে আপনাকে এবং আমাকে মৃত্যুর পর বাঁচিয়ে রাখতে সক্ষম? একবার চিন্তা কি করেছেন আপনার জীবনে? আমরা এমন একটা পৃথিবীতে বাস করছি, প্রিয় বন্ধুগণ, যেখানে 33.5 কোটি দেবতার মাঝখানে আমরা বাস করছি, মানুষ বাস করছে, এবং এবং এমন একটা পৃথিবীতে আমরা বাস করি, প্রিয় বন্ধুগণ, যেখানে মানুষদের দ্বারা বানানো 4000 ধর্ম রয়েছে, এবং মানুষেরা নিজেদের পছন্দে তারা ঘোরাফেরা করছে, জীবনযাপন করছে, নিজেদের ধর্ম তারা পছন্দ করেছে এবং সেই ধর্ম অনুসারে তারা কাজ ক্রিয়া সকল করে চলেছে। প্রিয় বন্ধুগণ, এই আশায় যে একদিন হয়তো আমরা মৃত্যুর পর স্বর্গ লাভ করব, এবং মৃত্যুর পর হয়তো একদিন আমরা সেই দিকে প্রবেশ করব যেই বিষয়টা আমরা কখনো দেখিনি। এইভাবে মানুষ এই পৃথিবীতে জীবনযাপন করার চেষ্টা করছে, প্রিয় বন্ধুগণ, যেখানে নিশ্চয়তা নেই, যেখানে অশান্তিতে ভরা, যেখানে মানুষদের কাছে কোনো খুশি নেই, টাকা পয়সা দিয়েও খুশি কেনাও যায় না, যেখানে বিজ্ঞানরা টাকা পয়সা দিয়ে চাঁদে জায়গা খোঁজার বা কেনার চেষ্টা করছে, এবং অনেক বিজ্ঞানরা রয়েছে যারা টাকা পয়সা খরচা করে নিয়ে এবং তারা জীবন বাঁচাবার চেষ্টা করছে, কিন্তু সেটার মধ্যেও তারা কনক্লুশনে পৌঁছাতে হয়তো পারছে না। এমন একটা পৃথিবীতে আমরা বাস করছি যেখানে আপনার এবং আমার স্বাধীনতা রয়েছে, আমরা যা ইচ্ছা তাই করতে পারি, মিথ্যা কথা বলতে পারি এবং খারাপ কাজ করতে পারি, নোংরা কাজ করতে পারি, মার্ডার করতে পারি, এবং রাগ হলে এক অপরজনকে আমরা মারতে পারি,
সমালোচনা করতে পারি, চুগলি করতে পারি, নোংরা কথা আমরা বলতে পারি, এবং শুধু তাও নয়, আপনি এমনই একটা সৃষ্টি যেখানে আপনি নিজের ভিতরেও পাপ করতে পারেন, অথচ আপনার বাইরের মানুষরা কখনো শুনতে পাবে না, জানতে পারবে না, দেখতেও পর্যন্ত পারবে না। আপনি এমনই একটি সৃষ্টি, ঈশ্বরের দ্বারা বানানো। আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, কিন্তু ঈশ্বরের কাছে আপনি ফিরতে পারেন না যতক্ষণ না ঈশ্বর আপনাকে স্পর্শ করছে, যতক্ষণ না ঈশ্বর আপনাকে সাহায্য করছে তার পথে ফেরানোর জন্য, যতক্ষণ না আপনি ঈশ্বরকে চিনতে পাচ্ছেন বা খোঁজার চেষ্টা করছেন যে সত্য আসলে কি, আমি কোথায় যেতে চলেছি মৃত্যুর পর, ততক্ষণ আপনি আশাহীন একটা পৃথিবীতে বাস করছেন। যতই আপনি নিজেকে জ্ঞানবান আপনি ভাবুন, যতই আপনি নিজেকে ইন্ডিপেন্ডেন্ট ভাবুন, যতই আপনি নিজেকে আপনি আহ, ধনী ব্যক্তি ভাবুন, বাট ইউ আর হেল্পলেস। আপনার হাতে কিছুই নেই, কারণ মৃত্যু আপনি কখনো আটকাতে পারবেন না, একদিন আপনি মারা যাবেন। কিন্তু মরে যাওয়ার আগেই আপনাকে সত্য খুঁজতে হবে, এবং সেই সত্যকে আপনাকে গ্রহণ করতে হবে। এবং যে ঈশ্বর আপনাকে সৃষ্টি করেছে বা যে ঈশ্বর আপনাকে বানিয়েছে, এত 33.5 কোটি এবং 4,000 ধর্মের মধ্যে কোন ধর্মটা সত্য এবং কোন ঈশ্বরটা সত্য, সেটা আপনাকে মৃত্যুর আগে খুঁজতে হবে এবং তাকে জানতে হবে, জানার চেষ্টা করতে হবে। নাহলে আপনি এমন একটা ভয়ঙ্কর জায়গায় আপনি দাঁড়াবেন, এমন একটা ভয়ঙ্কর জায়গায় আপনি পড়বেন, যেখানে কোনো মানুষ আর দেখতে পাবে না, শুধুমাত্র আপনি ওইখানেই থাকবেন, এবং সেখান থেকে আপনি আর কোনোদিনও ফিরে আসতে পারবেন না। এবং সেই জায়গাটার নাম হলো নরক, অগ্নিস্থল বলা হয়, যেটা আপনার মাটি যেখানে দাঁড়িয়ে আছেন তার নিচেই হলো নরক। মাটির নিচে অগ্নি এবং আগুন রয়েছে, লাভা রয়েছে, এবং সেইখানে আপনার প্রাণ, আপনার আত্মা চিরকালের জন্য নষ্ট হবে, যেখান থেকে আর ফিরে আসবেন না। প্রিয় বন্ধুগণ, যদি মানুষকে কেউ যদি বাঁচাতে পারে, প্রিয় বন্ধুগণ, যদি মানুষের জন্য কোনো কিছু যদি সমাধান রয়েছে, যদি উপায় রয়েছে বাঁচবার, শুধুমাত্র আমি বিশ্বাস করি প্রিয় বন্ধুগণ, এই পুস্তকে রয়েছে প্রিয় বন্ধুগণ ঈশ্বরের জীবন্ত বাক্য, যেটাকে পুরো বিশ্বে মানুষেরা বাইবেল বলে চিনে প্রিয় বন্ধুগণ। এবং এই পুস্তকটি হলো দেশের মধ্যে সবথেকে বেশি বিক্রি হওয়া একটি পুস্তক। এর থেকে বেশি আর অন্য কোনো বই বিক্রি হয়নি যত বাইবেল বিক্রি হয়েছে এবং মানুষেদের কাছে পৌঁছেছে প্রিয় বন্ধুগণ। ঈশ্বরের আত্মার দ্বারা ঈশ্বর এই পুস্তকটি মানুষের জন্য লিখেছেন, যেন মানুষ এই অসহায় পরিস্থিতি থেকে, পাপ পূর্ণ পৃথিবীর দিকে যেন মানুষ যেন ঈশ্বরের কাছে ফিরে আসতে পারে এবং নিজের জীবনকে বাঁচাতে পারে প্রিয় বন্ধুগণ। এমন একটা পুস্তক প্রিয় বন্ধুগণ, যেটা আজ পর্যন্ত এই বাক্যটাকে, এই পুস্তকটাকে কেউ মেটাতে পারেনি প্রিয় বন্ধুগণ। কেউ সম্পূর্ণভাবে সমস্ত যুগের পর যুগ অনেক মানুষ এটাকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল প্রিয় বন্ধুগণ, কিন্তু পুড়াতে পারেনি প্রিয় বন্ধুগণ, কারণ ঈশ্বরের যে পরিকল্পনা মানুষকে বাঁচাবার, সেটা কেউ ধ্বংস করতে পারে না প্রিয় বন্ধুগণ। শুধু তাই নয় প্রিয় বন্ধুগণ, এমন একটি পুস্তক যেটা শুধুমাত্র আপনার জীবনকে বাঁচাবার জন্য সক্ষম, এই এমন একটা পুস্তক যার মাধ্যমে সত্যি প্রকৃত ঈশ্বর আপনার সঙ্গে কথা বলবে। এবং এমন একটা পুস্তক প্রিয় বন্ধুগণ, যেটা নিয়ে আমি কথা বলছি, সেটা প্রায় 150 থেকে 200টা দেশে ব্যান্ড করা হয়েছে, কারণ এই পুস্তক মানুষদের জীবন বাঁচায়, এই পুস্তক মানুষদের জীবন বদলে দেয় প্রিয় বন্ধুগণ। এবং এই পুস্তক মানুষদেরকে জীবনের পথ দেখায়, পরিচালনা করে প্রিয় বন্ধুগণ, একটা মানুষকে বুঝতে সাহায্য করে প্রিয় বন্ধুগণ, আপনি কোথা থেকে এসছেন, আপনি কোথায় আছেন এই বর্তমানে, এবং ভবিষ্যতে আপনার শেষটা কোথায় হতে চলেছে প্রিয় বন্ধুগণ, এই ঈশ্বরের বাক্য আপনাকে জানাতে পারে প্রিয় বন্ধুগণ। আর আপনাকে আমি অনুরোধ করবো প্রিয় বন্ধুগণ, আপনি যেখানেই কেন না থাকুন, মৃত্যুর আগে এই ঈশ্বরের বাক্য বাইবেল অনলাইনে আপনি ডাউনলোড করতে পারেন, বা অনলাইনে আপনি বাইবেল বলে এক পুস্তককে বাংলায়, ইংলিশে, হিন্দিতে যেখানেই আপনি থাকুন সেখানেই আপনি এটা কিনতে পারেন। একবার পড়ুন প্রিয় বন্ধুগণ, যীশু খ্রিস্টের যে জীবন, যে জীবনের কাহিনী প্রিয় বন্ধুগণ, যে এক সত্য ঘটনা, ঈশ্বর কিভাবে মানুষকে বাঁচাবার জন্য পৃথিবীতে এসেছিলেন এবং মানুষের জন্য তিনি কি করেছেন এবং কি করবেন আগামী দিনে, ভবিষ্যতে সমস্ত কিছু লেখা রয়েছে প্রিয় বন্ধুগণ। যা কিছু আসছে দিনগুলিতে, যা কিছু ঘটবে প্রিয় বন্ধুগণ, সেগুলোতেও বিষয় নিয়ে এগুলোতে লেখা রয়েছে প্রিয় বন্ধুগণ। আমি একটু আগেই বলছিলাম যে আমরা কিরকম সৃষ্টি, এবং এমনই একটি সৃষ্টি, স্বাধীনতার সঙ্গে আমরা পাপ করতে ভালোবাসি এবং আমাদের নিজেদের পছন্দের পথে আমরা চলতে থাকি এবং আমাদের যা ইচ্ছা আমরা তাই করি প্রিয় বন্ধুগণ। এবং সেই অনুসারে প্রিয় বন্ধুগণ, বাইবেল ঈশ্বরের বাক্য আমাদেরকে মনে করিয়ে দেয়, রোমিও তার 3 অধ্যায় 23 পদে সেখানে লেখা রয়েছে প্রিয় বন্ধুগণ, কেননা সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে প্রিয় বন্ধুগণ। আমরা কেউই ধার্মিক নয় প্রিয় বন্ধুগণ, আমরা সবাই পাপ করেছি এবং ঈশ্বরকে দুঃখ দিয়েছি। এই বিষয়টা আপনাকে গ্রহণ করতেই হবে প্রিয় বন্ধুগণ, যে আপনি একজন পাপ স্বভাবে পরিণত এক ব্যক্তি, অর্থাৎ আপনি পাপ করেন। আপনাকে নিজেকে পাপী বলে আপনাকে চিনতেই হবে বা আপনাকে মানতেই হবে যে আপনি একজন পাপী। আপনি হয়তো নিজের জ্ঞান এবং বুদ্ধির দ্বারা আপনি ভাববেন যে না, আমি পাপী নয়,
আমি অনেক ভালো কাজ করি এবং আমি অনেক সৎ কর্ম করেছি এবং এখনও করে চলেছি এবং সেই সৎকর্মের দ্বারা আমার সমস্ত দুষ্কর্ম ঢেকে যাবে, আমার পাপ ঢেকে যাবে, তাহলে আপনি একটা ভুল জায়গায় দাঁড়িয়ে রয়েছেন এবং নিজেকে আপনি ঠকাচ্ছেন। এর থেকে বেশি আর কিছু আপনাকে আমি বলবো না প্রিয় বন্ধুগণ, কারণ আমি কেউই হই না আপনার ফিলিংসকে হার্ট করার জন্য। বাট আপনি নিজেকে ঠকিয়ে চলেছেন, সেটাই আপনাকে আমি বলতে পারি, আমি আপনাকে সাবধান করতে পারি। কারণ সৎ কর্মের দ্বারা দুষ্কর্ম বা পাপ কখনো ঢাকা যায় না, কারণ মানুষ কখনো পরিষ্কৃত থাকে না প্রিয় বন্ধুগণ। বাহ্যিকটা আপনি হয়তো বাইরেরটা খুব ভালোভাবে কর্মের দ্বারা আপনি ভালো দেখাবার চেষ্টা করছেন। মানুষ আপনাকে দেখে বলছে হ্যাঁ আপনি একটা সৎকর্ম ব্যক্তি এবং আপনি খুব ভালো ব্যক্তি, কিন্তু আপনি যে মনে কী কী চিন্তা করছেন, কাকে কখন গাল দিয়েছিলেন, কাকে কখন দুষ্কর্মে কথা বলেছিলেন, কখন কী ভাবনা চিন্তা, কাকে নিয়ে কী চিন্তা করেছিলেন আপনার মনে, আপনার হৃদয় প্রিয় বন্ধুগণ, সেটা কোনো মানুষ দেখতে যায়নি, শুধুমাত্র ঈশ্বরই দেখেছে। এবং সেই কারণে প্রিয় বন্ধুগণ, আপনি একটি অশুচি ব্যক্তি। আপনার সৎকর্মের দ্বারা আপনার হয়তো বাহ্যিক খারাপ কাজগুলো ঢাকা যেতে পারে, কিন্তু আপনার মনের যে পাপগুলো সেগুলো সৎকর্মের দ্বারা ঢাকবে না, সেটা আপনাকে অশুচি কিন্তু ব্যক্তি ঘোষণা করবে এবং আপনি অশুচি, আপনি পাপী ব্যক্তি। শুধু আপনাকে আমি বলছি না প্রিয় বন্ধুগণ, আমিও পাপী ব্যক্তি প্রিয় বন্ধুগণ, আমরা সবাই পাপ করি। শুধু তাই নয় প্রিয় বন্ধুগণ, যদি বিচারে আপনি দাঁড়াবেন, কোনো ব্যক্তি যখন মার্ডার করে বা কোনো একটা দুষ্কর্ম করে বা খারাপ কাজ করে প্রিয় বন্ধুগণ, সে যখন বিচারে যায়, যখন কোর্টে সেখানে যখন ন্যায্য যখন বিচার হয় প্রিয় বন্ধুগণ, সেখানে বিচারকর্তা সেই মানে ব্যক্তিকে দেখে নিয়ে প্রিয় বন্ধুগণ বলে দেয় না যে তোমার পাপ আমি ক্ষমা করলাম, তোমার একটা মার্ডার বা দুটো মার্ডার বা কাউকে তুমি খুন করেছো এবং সেটার তোমাকে আমি ক্ষমা করলাম এবং তুমি বাড়ি চলে যাও, সেই বলে কিন্তু সেখানে সমাধান হয় না, কিন্তু সেখানে সঠিক বিচারটা হয়, তার শাস্তি তাকে পেতেই হয় প্রিয় বন্ধুগণ। এবং তার যে দুষ্কর্ম, যে খারাপ কাজটা করেছে, তার শাস্তি তাকে পেতেই হবে প্রিয় বন্ধুগণ। সেই ব্যক্তি যদি দেখিয়ে বলে ছোটোর থেকে আমি এত দূর অবধি আমি এত বড় একটা লিস্ট এনেছি, বিচার বিচার বিচারকর্তা আমি তোমার কাছে এত একটা বড় লিস্ট এনেছি, আমি ছোটোর থেকে ভালো কাজ করেছি, মানুষদেরকে খাইয়েছি, মানুষদের উপকার করেছি, আমি অনেক ভালো ভালো কাজ করেছি, মানুষদেরকে বাঁচিয়েছি। সেখানে বিচারকর্তা সেই বড় লিস্ট, আপনার সৎকর্মের লিস্ট দেখে নিয়ে আপনার একটা মার্ডার বা খুন করার যে শাস্তিটা আপনাকে মিটিয়ে দিয়ে আপনাকে ঘর পাঠিয়ে দেবে না, আপনাকে ফাঁসিরই শাস্তি দেবে। আমরা সবাই পাপ করেছি এবং আমরা অশুচি। ঈশ্বরের কাছে আপনি কখনোই ফিরতে পারবেন না, ঈশ্বরকে কখনোই আপনি চিনতে পারবেন না, কারণ আমরা পাপে বাস করি এবং আমাদের নিজের ইচ্ছার মতন যা ইচ্ছা আমরা তাই করতে ভালোবাসি, যেটা ঈশ্বর কখনো পছন্দ করে না। আর তাই ঈশ্বরই কেবলমাত্র আমাদেরকে এই দুষ্কর্ম এবং পাপের বন্দির থেকে আমাদেরকে বাঁচাতে পারে, কারণ এই পাপ এমনই একটা বিষয়, এমনই একটি জিনিস যেটা আপনাকে ধরে রেখেছে, যেটা আপনার স্বভাবে রয়েছে, আপনার রক্তে রয়েছে, যেটা আপনি নিজের সৎকর্মের দ্বারা, বলির দ্বারা এবং ইত্যাদি ইত্যাদি কাজের দ্বারা আপনি কখনো পরিষ্কৃত নিজেকে করতে পারবেন না, কারণ সেটা কখনোই সম্ভব হয়ে উঠবে না প্রিয় বন্ধুগণ, কারণ আপনি পাপেই বাস করেন এবং আপনার দ্বারা চিরকাল মৃত্যু পর্যন্ত আপনার শরীরের দ্বারা, আপনার জীবনের দ্বারা, আপনার মনের দ্বারা পাপ চিরকাল কিন্তু হতেই থাকবে। রোমিও তার 6 অধ্যায় সেখানে লেখা রয়েছে প্রিয় বন্ধুগণ, রোমিও তার 6 অধ্যায় এবং সেইখানে 23 পদে লেখা রয়েছে প্রিয় বন্ধুগণ, রোমিও 6 অধ্যায় 23 পদে সেখানে লেখা আছে, কেননা পাপের বেতন মৃত্যু, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান আমাদের প্রভু যীশু খ্রিস্টতেই অনন্ত জীবন। পাপের বেতন মৃত্যু। আপনি যে পাপ করে চলেছেন, যে পাপটার কখনো ফুল স্টপ নেই, যে পাপটাকে আপনি কখনো থামাতে পারছেন না প্রিয় বন্ধুগণ, এই পাপটারই একটি সমাধান আছে, যেটা আপনাকে মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে চলেছে এবং মৃত্যুর পর শয়তান আপনাকে অগ্নিস্থলে বা নিজের সেই নরকে নিয়ে যাবে এবং আপনি চিরকালের জন্য নিজের জীবনকে হারাবেন। কিন্তু তারপরে কি? আপনাকে বাঁচতে হবে প্রিয় বন্ধুগণ। মানুষ আজ বাঁচতে চায় নিজের টাকা পয়সার দ্বারা, নিজের ক্ষমতার দ্বারা, নিজের জ্ঞান এবং নিজের বুদ্ধির দ্বারা অনেক কিছু তারা সেটেলমেন্ট করতে চায়, চাঁদে জায়গা কিনতে চায়, নিজের জীবন বা আয়ুকে বাড়াতে চায়, যে আমি কী করে আরও 2টি বছর বাঁচতে পারি। তার জন্য এক কথায় বলতে গেলে প্রিয় বন্ধুগণ, মানুষ বাঁচতে চায় প্রিয় বন্ধুগণ, মানুষ কখনো মরতে চায় না, কারণ মৃত্যু এমনই একটি জিনিস, প্রত্যেকটা মানুষ ভয় পায় যখনই কোনো একজন ব্যক্তি যখন মৃত্যুর কাছে যখন পৌঁছে যায়, চোখ থেকে জল বেরোয় এবং কাউকেই সেই ব্যক্তি কিন্তু নিজের পরিবারকে ছেড়ে যেতে চায় না প্রিয় বন্ধুগণ, কারণ এই মৃত্যু ঈশ্বর কখনো সৃষ্টি করেনি। প্রথম মানুষকে যখন ঈশ্বর সৃষ্টি করলেন এবং যখন ঈশ্বর তাদেরকে একটি ছোট্ট আজ্ঞা দিলেন, সেই ফল থেকে তোমরা সেই গাছ থেকে তোমরা সেই ফল খাবে না এবং যেদিন সেই ফল তোমরা খাবে সেদিনই মরিবে। সেখান থেকে মৃত্যু ঢুকছে প্রিয় বন্ধুগণ, যেখানে মানুষ ঈশ্বরকে না বেছে নিয়ে যে আজ্ঞাটাকে পালন করা আদেশ দিয়েছিল প্রিয় বন্ধুগণ, সেটাকে মানুষ অবাধ্য হলো ঈশ্বরের এবং ঈশ্বরের বিরুদ্ধে পাপ করলো এবং সেখান থেকে মৃত্যু ঢুকছে সমস্ত মানুষদের জীবনে, পিঁড়ি সমস্ত যুগের ভিতরে মৃত্যু ঢুকে গেছে প্রিয় বন্ধুগণ এবং প্রত্যেকটা মানুষ মৃত্যুকে ভয় পায় এবং এই মৃত্যু আপনাকে নরকে নিয়ে যেতে চলেছে। সেটাই বলছে রোমিও 6 অধ্যায় 23 পদে, কেননা পাপের বেতন হলো মৃত্যু। এই পাপ স্বভাব আপনাকে মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে চলেছে প্রিয় বন্ধুগণ। বাট হোয়াট ইজ দ্য সলিউশন? কীভাবে আপনি বাঁচবেন প্রিয় বন্ধুগণ? 33.5 কোটি দেবদেবতার মাঝখানে আপনি বাস করছেন, 4000 ধর্মের মধ্যে আপনি বাস করছেন, কিন্তু হোয়াট ইজ দ্য ট্রুথ? সত্য কি? কে আপনাকে পথ দেখাবে? কে আপনার হাত ধরে বলবে যে আমি তোমাকে বাঁচাবো, আমি তোমার এই দুষ্কর্ম, তুমি যে অশুচি, তুমি যে পাপী, আমি তোমার যে সমস্ত পাপকে আমি ক্ষমা করব, তোমার পাপকে আমি সূচি করব, ক্ষমা করে নিয়ে তোমাকে পরিষ্কৃত করব এবং তোমাকে
মৃত্যুর পর আমি বাঁচাবো। কারণ এই মৃত্যু এমনই একটা জিনিস যেটাকে আপনি এবং আমি কখনো বদলাতে পারবো না। ইট ইজ ওয়ান্স ফর অল। এটা হয়ে গেছে যা হয়ে গেছে। বুঝতে পারলাম? এই বোতলটা যা হয়ে গেছে, হয়ে গেছে। এটাকে আপনি আর চেঞ্জ করতে পারবেন না। এটাকে আপনি আবার মানে দুটো বোতলে কিন্তু নির্মাণ করতে পারবে না। যেটা একবার হয়ে গেছে, হয়ে গেছে। অর্থাৎ মানে মানুষ যখন পাপ করেছে, পাপের বেতন যে মৃত্যু মানুষের জীবনে যে চলে এসছে, দিস ইজ ডান ওয়ান্স ফর অল। আপনি এমন জায়গায় ফেঁসেছেন যেখান থেকে আপনি নিজে কখনো বের হয়ে আসতে পারবেন না। যতক্ষণ না আপনাকে বের করে কেউ, যতক্ষণ না আপনাকে নিয়ে আসছে প্রিয় বন্ধুগণ, যতক্ষণ না আপনাকে কেউ বাঁচাচ্ছে, যতক্ষণ না আপনার জীবনের সমাধান না কেউ যতক্ষণ না করে দিচ্ছে প্রিয় বন্ধুগণ, ততক্ষণ আপনি বাঁচতে পারবেন না। তার জন্য প্রিয় বন্ধুগণ, ঈশ্বরের বাক্য, জীবন্ত বাক্য, একমাত্র মানুষকে পথ দেখানোর বাক্য, সুন্দরভাবে ঈশ্বর মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করছে। কান থাকলে দয়া করে শুনবেন, চোখ থাকলে দয়া করে দেখবেন। ঈশ্বরের জীবন্ত বাক্য মানুষের সঙ্গে কথা বলতে চায়। মানুষ অনেক সময় ঈশ্বরের কথা শুনতে চায় না প্রিয় বন্ধুগণ। ঈশ্বরের সাড়াতে রেসপন্স দিতে চায় না, ঈশ্বরের আওয়াজে সাড়া দিতে চায় না প্রিয় বন্ধুগণ। মানুষকে ঈশ্বর নিরন্তরভাবে প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত ঈশ্বর মানুষের সঙ্গে কথা বলছে, কিন্তু মানুষ কিন্তু ঈশ্বরের সাড়া শুনতে চায় না, অগ্রাহ্য করতে হয়তো পছন্দ করে। কিন্তু ঈশ্বর মানুষকে এত ভালোবাসে প্রিয় বন্ধুগণ। আপনাদেরকে একটা ঈশ্বরের বাক্য আপনাকে জানিয়ে দিই, আপনাদেরকে বলে দিই প্রিয় বন্ধুগণ। যোহন তার 3:16 সেখানে লেখা আছে, ঈশ্বর নিজের কথা, নিজের প্রেম, নিজের সব দিকে গভীরতার কথা মানুষকে জানিয়ে দিচ্ছে প্রিয় বন্ধুগণ। এই পরিস্থিতিতে দেখার পর যেখানে আপনি পাপে ডুবে রয়েছেন এবং একদিন আপনি মারা যেতে চলেছেন, যেখান থেকে আপনি আর কোনোদিনও ফিরে আসতে পারবেন না, সেই সমাধানের পথ তিনি এখানে জানিয়ে দিয়ে মানুষকে ডাকছেন প্রিয় বন্ধুগণ। সেখানে লেখা আছে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেউ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। প্রিয় বন্ধুগণ, ঈশ্বর আপনাকে এত ভালোবাসলেন প্রিয় বন্ধুগণ, নিজের পুত্রকে, প্রভু যীশু খ্রিস্টকে এই পৃথিবীতে পাঠালেন। আপনার জায়গায় তাকে কালভেরি ক্রুশে মারতে হলো প্রিয় বন্ধুগণ। একটা মিনিটের জন্য আপনি এইভাবে চিন্তা করতে পারেন যে আপনার শরীরটা বা আপনার জীবনটা এমনই গুরুত্বপূর্ণ বিষয় বা বস্তু, যা আপনাকে বাঁচাবার জন্য ঈশ্বর নিজের পুত্রকে মারছেন কালভেরি ক্রুশে, যেন আপনি নিজের দুষ্কর্ম, সমস্ত পাপের ক্ষমা যেন একটা জায়গার থেকে চিরকালের জন্য আপনি যেন প্রাপ্ত করতে পারেন, আপনি যেন মৃত্যুর পর মুক্তি পেতে পারেন। সেখানে লেখা আছে, ঈশ্বর জগৎ কেমন প্রেম করলেন, নিজের একমাত্র পুত্রকে তিনি দিয়ে দিলেন প্রিয় বন্ধুগণ। আপনার একজাত পুত্রকে দান করলেন, যেন যে কেউ তাহাতে বিশ্বাস করে, যেন যে কেউ তাহাতে বিশ্বাস করে। যদি আপনি নিজেকে পাপী বলে যদি মেনে নিন এবং নিজেকে যদি চিনতে পারেন যে হ্যাঁ, আমি একজন পাপী এবং এই পাপের পরিস্থিতিতে আমি ডুবে রয়েছি, যেখান থেকে আমি আর কোনোদিনও বার হয়ে আমি আসতে পারবো না, এবং সেই জায়গায় যখন আপনি শুনতে পাচ্ছেন এখন যে ঈশ্বর নিজের পুত্রকে পাঠিয়ে আপনার পাপের জায়গায় তিনি মারলেন এবং আপনাকে বাঁচাবার জন্য তিনি মারা গেলেন আপনার জন্য, প্রভু যীশু খ্রিস্ট আজ থেকে 2000 বছর আগে, এবং তিনি কবরে গেলেন এবং 3 দিন পর তিনি জীবিত উঠলেন প্রিয় বন্ধুগণ। যেই কেউ তাহাতে বিশ্বাস করে, অর্থাৎ পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য যদি আপনি বিশ্বাস করেন যে যীশু খ্রিস্ট একমাত্র ঈশ্বর, যিনি আপনাকে পাপ থেকে বাঁচাবার জন্য তিনি মৃত্যুবরণ করলেন, কালভেরি ক্রুশে মারা গেলেন আপনার জন্য এবং কবর থেকে ফিরে উঠলেন আপনার জন্য, এই বিষয়ে যদি আপনি বিশ্বাস করেন এবং তাকে প্রভু বলে যদি গ্রহণ করেন না, আপনি বিনষ্ট হবেন না, আপনি অনন্ত জীবন পাবেন। এখানে সৎ কর্মের কিছু লেখা কোনো বিষয় নেই প্রিয় বন্ধুগণ, খুঁজে আপনি পাবেন না। ঈশ্বর আপনার জায়গায় সৎকর্ম করে দিয়েছে, ঈশ্বর আপনার জায়গায় মৃত্যুবরণ করে দিয়েছে প্রিয় বন্ধুগণ। তিনি আপনার জায়গায় মরেছেন, আপনি যেটা পারছিলেন না যীশু খ্রিস্ট সেটা করে দিয়েছেন প্রিয় বন্ধুগণ। আপনার হাত কে ধরবে? আপনার আপনার নিশ্চয়তা আপনাকে কে দেবে? আপনি যে এত সৎকর্ম করছেন, 33.5 কোটি দেবদেবতার মাঝখানে 4000 ধর্ম, কোনো একটা ধর্মকে নিয়ে আপনি সৎকর্মের দ্বারা আপনি হয়তো ভাবছেন যে এই সমস্ত কিছু আমি করার দ্বারা একদিন আমি স্বর্গ লাভ করবো, একদিন আমি মুক্তি পেয়ে যাবো প্রিয় বন্ধুগণ, কিন্তু কে আপনাকে নিশ্চয়তা দেবে? আমি আজ থেকে প্রায় 15 বছর আগে আমি মুক্তি পাই এবং 15 বছর আগে আমি পরিত্রাণ পাই। আমি একজন পাপী ছিলাম প্রিয় বন্ধুগণ, এবং আমার পাপ করার স্বভাব ছিল প্রিয় বন্ধুগণ, নোংরা কাজে আমি লিপ্ত ছিলাম, ধূমপান করতাম, নানা রকমের খারাপ কাজ আমি করে বেড়াতাম প্রিয় বন্ধুগণ। কিন্তু ঈশ্বর 2010 ডিসেম্বর 12 তারিখে আমার জীবনকে বদলে দেয় এবং সেই দিন থেকে আমার জীবন সম্পূর্ণ বদলে যায় প্রিয় বন্ধুগণ। এক নিশ্চয়তার সঙ্গে আজ আপনাকে আমি নিশ্চয়তার সঙ্গে আমি আপনাকে বলতে পারি, একজনের হাত যদি আপনি ধরেন, আপনার জীবন বাঁচতে পারে প্রিয় বন্ধুগণ, আপনি শান্তিময় জীবন পাবেন এবং
এবং সমস্ত রকমের বিপদ থেকে ঈশ্বর আপনাকে বাঁচাবে এবং ঈশ্বর আপনাকে রক্ষা করবে প্রিয় বন্ধুগণ। যোহন তার 3 অধ্যায় এবং সেইখানে লেখা রয়েছে প্রিয় বন্ধুগণ, শেষ পদে 36 পদে লেখা রয়েছে প্রিয় বন্ধুগণ, যে কেউ পুত্রে বিশ্বাস করে সে অনন্ত জীবন পাইয়াছে। এখানে একমাত্র পুস্তক প্রিয় বন্ধুগণ যেটা আপনাকে অনন্ত জীবন যেটা আপনি এখনো দেখতে পারেননি, প্রভু যিশুতে আপনি পেয়েছেন কি পাননি সেটা নিশ্চয় তার ঈশ্বর কেবলমাত্র আপনাকে দিয়ে দিতে পারে প্রিয় বন্ধুগণ। এখানে লেখা রয়েছে যে কেউ পুত্রে বিশ্বাস করে সে অনন্ত জীবন পাইয়াছে, অর্থাৎ যীশু খ্রিস্টকে যে গ্রহণ করেছে প্রিয় বন্ধুগণ, পাপ থেকে মন ফিরিয়ে প্রভু বলে গ্রহণ করেছে, সে অনন্ত জীবন পেয়ে গেছে প্রিয় বন্ধুগণ, পেয়ে গেছে। সেখানে লেখা নেই, এখানে ঈশ্বরের বাক্যতে বাইবেলে লেখা নেই যে সে কিছু দিন পর পাবে বা মারা গেলে তারপরে কোথাও তাকে রাখা হবে, তার জন্য সমস্ত রকমের ক্রিয়া সকল করা হবে, তারপরে অনেক পরিশ্রম করার পরে গরু ছাগল পাখি নানা রকমের সাত জন্ম হবার পরে সে মুক্তি পাবে, সেটা কিছু এখানে লেখা নেই প্রিয় বন্ধুগণ। ঈশ্বর গ্যারেন্টির সঙ্গে আপনাকে জানাতে চায় প্রভু যিশুতেই অনন্ত জীবন। যীশু খ্রিস্ট বলছেন আমি সত্য, আমি পথ, আমি অনন্ত জীবন, আমার ব্যতি রেখে স্বর্গ রাজ্যে কেউ পৌঁছাতে পারে না প্রিয় বন্ধুগণ। এবং সেইখানে ঈশ্বর দাবি দিয়ে কথা বলছেন প্রিয় বন্ধুগণ, যে কেউ পুত্র প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করে সে জীবন পাইয়াছে। আপনি পেয়ে গেছেন প্রিয় বন্ধুগণ, অর্থাৎ আমি পেয়ে গেছি আজ থেকে 15 বছর আগে। আমি নিশ্চয়তার সঙ্গে আমি এখন আপনাকে গ্যারেন্টির সঙ্গে যদি আমি বলতে পারি, আপনি আমার শুধু শরীরটাকে আঘাত করতে পারেন, মানুষ আমার শরীরটাকে আঘাত করতে পারে, মানুষ শুধু আমার এই জীবনটাকে শেষ করতে পারে, কিন্তু ভিতরে যে প্রাণটা আমি প্রভু যিশুতে বিশ্বাস করে নিয়ে আমি সুরক্ষিত করে নিয়েছি, কারণ আমি যাচ্ছি ঈশ্বরের সঙ্গে মিলিত হব এবং যেখানে তিনি থাকেন এবং সেখানে আমি থাকব। কিন্তু যেই কেউ পুত্রে অমান্য করে সেই জীবন দেখিতে পাইবে না, কিন্তু ঈশ্বরের ক্রোধ তাহার উপরে উপস্থিতি করিবে। আপনার উপরে ঈশ্বরের ক্রোধ রয়েছে, ঈশ্বরের বিচার রয়েছে। আপনি অনেক রকমের জিনিসপত্র নিজের নানা রকমের ভালো লাগা বিষয়ের মধ্যে আমার যেরকম ইচ্ছা আমি সেরকমই জীবনযাপন করব, আমার জীবন আমার হাতে, আমি দেখে নেব, অল রাইট, আমার কোনো সমস্যা নেই প্রিয় বন্ধুগণ, আমার কোনো সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই। বাট আমার জানানোর একটা ডাক রয়েছে, আমি যেভাবে আমার জীবন বেঁচেছে প্রিয় বন্ধুগণ, যেভাবে ঈশ্বর আমার জীবন বাঁচিয়েছে, এবং এটা আমার কামনা, আমার ইচ্ছা যেন একটা মানুষও যেন নষ্ট না হোক, এবং ঈশ্বরেরই এটা ইচ্ছা যেন একটা মানুষও যেন নষ্ট না হোক। আরেকটি জায়গায় ঈশ্বর নিশ্চয়তার সঙ্গে এই পুস্তকে বাইবেলের ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট একমাত্র মানুষের মুক্তিদাতা পরিত্রাতা একদম নিশ্চয়তার সঙ্গে গ্যারেন্টির সঙ্গে সিলের সঙ্গে বলতে পারে যে আমি যে ব্যক্তি আমাকে বিশ্বাস করে তাকে আমি মৃত্যুর পর সঙ্গে তাকে স্বর্গে নিয়ে যাব, তাকে আর কোনো 10 জন্মের দরকার নেই, গরু ছাগল হয়ে ফিরে আসার দরকার নেই প্রিয় বন্ধুগণ। এবং সেখানে লেখা আছে 5 অধ্যায় 24 পদে লেখা আছে, যোহন লিখিত সুসমাচার 5 অধ্যায় 24 পদে সেখানে লেখা আছে, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, যে ব্যক্তি আমার বাক্য শুনে ও যিনি আমাকে পাঠাইছেন তাহাকে বিশ্বাস করে সে অনন্ত জীবন প্রাপ্ত হইয়াছে প্রিয় বন্ধুগণ, এবং বিচারে আনিত হয় না, কিন্তু সে মৃত্যু হইতে জীবন পার হইয়া গিয়েছে। মৃত্যু এড়িয়ে আপনি জীবন প্রাপ্ত করে ফেলেছেন, কারণ এই মৃত্যুর পর এই পাপের জন্য এই মৃত্যুকে আপনাকে ফেস করতেই হবে, কারণ ওই যেরকম একবার যেটা হয়ে গেছে সেটাকে আপনি বদলাতে কখনো আপনি পারবেন না, সেটাকে কখনো আপনি চেঞ্জ করতে পারবেন না। কিন্তু যীশু খ্রিস্ট আজ থেকে 2000 বছর আগে এসে নিয়ে এইটাকে চেঞ্জ করলেন, কারণ এই মৃত্যুর পর আরেকটা মৃত্যুতে আপনি যেতে চলেছিলেন এবং আপনি যেতে যাচ্ছেন, যদি আপনি প্রভু যীশুকে গ্রহণ না করেন, সেখানে একবার মৃত্যুর পর সেকেন্ড মৃত্যুর মধ্যে আপনি যাবেন, সেটা হলো অগ্নিস্থল, চিরকালের জন্য নরকের অগ্নি এবং লাভাতে আপনি চিরকাল সেইখানেও একটা দেহ পাবেন, এবং দেহের সঙ্গে আপনি সারাটা জীবন জ্বলতে থাকবেন, যেখান থেকে আপনি আর ফিরে আসতে পারবেন না। আমি জানি না প্রিয় বন্ধুগণ, কোনোদিনও হয়তো আপনাকে আমি দেখতে পাবো কি দেখতে পাবো না প্রিয় বন্ধুগণ, আমার আপনি কেউ লাগেনও না প্রিয় বন্ধুগণ, আমার পরিবারের আপনি কোনো সদস্যও নয়, কিন্তু তার সত্ত্বেও প্রিয় বন্ধুগণ আমি চাইবো যেন আপনি প্রভু যিশুকে গ্রহণ করুন এবং নিজের জীবনকে যেন বাঁচিয়ে নিতে পারেন প্রিয় বন্ধুগণ। কারণ ঈশ্বরের বাক্য, জীবন্ত বাক্য, বাইবেল 2000 বছর ধরে যেটা কখনো শেষ হতে পারেনি, যেটা কখনো ব্যান্ড মানে জ্বালিয়ে এটার অস্তিত্ব কখনো শেষ হয়ে যায়নি প্রিয় বন্ধুগণ। ঈশ্বর বাঁচিয়ে রেখেছে মানুষের জন্য, যেন মানুষ ফিরে আসতে পারে এবং প্রভু যিশুকে গ্রহণ করতে পারে এবং ঈশ্বরকে যেন চিনতে পারে যে ঈশ্বর আপনাকে এবং আমাকে বানিয়েছে প্রিয় বন্ধুগণ। 33.5 কোটি এবং 4000 ধর্মের মধ্যে একটাই ঈশ্বর জীবিত, মনে রাখবেন। তাতে আপনি বিশ্বাস করুন বা না করুন, আপনি এই বিষয়কে মানুন বা না মানুন, আমার কোনো অসুবিধে নেই প্রিয় বন্ধুগণ। কিন্তু যা সত্য আপনাকে জানিয়ে দিতে চাই এবং আপনাকে বলে দিতে চাই প্রিয় বন্ধুগণ, ঈশ্বরের বাক্য জীবিত বাক্য, নতুন নিয়ম পুরাতন নিয়ম রয়েছে, এবং নতুন নিয়ম থেকে প্রিয় বন্ধুগণ আমি প্রমাণ করার চেষ্টা করছি একজন ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট আপনাকে নিশ্চয়তার সঙ্গে এই পৃথিবীতে জীবিত থাকাকালীন আপনাকে নিশ্চয়তা দিতে পারে, শান্তি দিতে পারে, আপনার জীবন সম্পূর্ণ বদলে দিতে পারে যদি আপনি তাকে প্রার্থনায় ডাকেন এবং তাকে যদি প্রভু বলে গ্রহণ করেন। সব কিছু ছেড়ে নিয়ে তাকে যদি ডাকেন, তিনি আপনাকে দেখা দেবে, তিনি আপনাকে নিজের প্রমাণ দেবে, আপনার ব্যক্তিগত জীবনে তিনি কাজ করবেন, এবং তিনি একমাত্র পথ সত্য এবং জীবন। পেরিত বলে একটা বই পুস্তক রয়েছে এই বাইবেলে, নতুন নিয়মে 4 অধ্যায় 12 পদে সেইখানে লেখা রয়েছে
আর অন্য কারো কাছে পরিত্রাণ নাই, কেননা আকাশের আকাশের নিচে মনুষ্যদের মধ্যে দত্ত এমন আর কোনো নাম নাই যেই নামে আমাদিগকে পরিত্রাণ পাইতে হইবে। আকাশের নিচে মানুষদের মধ্যে আর অন্য কোনো নাম নেই যেই নামে আপনি মুক্তি পেতে পারেন প্রিয় বন্ধুগণ, যেই নামে আপনি মৃত্যুর পর বেঁচে যাবেন। আপনি ভাবছেন অনেক সৎকর্ম করছি, অনেক ভালো কাজ করছি, অনেক কিছু করার চেষ্টা করছি, এইটা করছি ওইটা করছি, পাহাড়ে চাপছি, অনেক কিছু করার চেষ্টা করছি, যেটার মাধ্যমে আপনি ভাবছেন যে আমি খুব ভালো করছি আর আমি একদিন বেঁচে যাব, কিন্তু নিশ্চয়তা আপনার জীবনে নেই, গ্যারেন্টি কোনো সিল নেই প্রিয় বন্ধুগণ। একজনাই আপনাকে মুক্তি দিতে পারে, একজনাই আপনাকে নতুন জীবনের সঙ্গে আপনাকে পরিচয় দিতে পারে, একজনাই আপনাকে অনন্ত জীবন দিতে পারে প্রিয় বন্ধুগণ, সেটাও মৃত্যুর পরে নয়, আপনি জীবিত থাকাকালীন তাকে বিশ্বাস করার মাধ্যমেই এই গ্যারেন্টি, এই সিলটা ঈশ্বরের কাছ থেকে আপনি নিয়ে নিতে পারেন। ঈশ্বর আপনাকে দেবে যদি আপনি তাকে বিশ্বাস করেন এবং তাকে প্রভু বলে যদি গ্রহণ করেন প্রিয় বন্ধুগণ। মানুষ্যদের মধ্যে এবং আকাশের নিচে আর অন্য কোনো নাম নেই যে নামে আপনি মুক্তি পেতে পারেন প্রিয় বন্ধুগণ, পরিত্রাণ পেতে পারেন। অর্থাৎ নরকের শাস্তির থেকে বা নরকের যন্ত্রণার থেকে, পাপের মৃত্যুর থেকে যদি বাঁচতে চান, যিশুর হাত ধরে নিন, তার হাত ধরে নিন প্রিয় বন্ধুগণ। আর কোনো রাস্তা নেই, আর কোনো পথ নেই। বেশি ভাববেন না, বেশি ভেবে ভেবে চিন্তা ভাবনা করে নিজের মাথাটাকে খাবার চেষ্টা করবেন না যে ওইটা কেন ওরকম, ওইটা কেন ওরকম। কোন জিনিসটা আপনাকে বাঁচাবার জন্য সক্ষম এবং আপনাকে গ্যারেন্টি দিচ্ছে মৃত্যুর আগে কোনো কিছু। যখন আপনি ব্যাংকে যখন পয়সা রাখতে যান, তখন ব্যাংক আপনাকে পুরো লিস্ট দেয় যে আমরা কিভাবে সিকিউরিটির উপরে কাজ করি। আপনি আমাদের ব্যাংকে যদি টাকা রাখেন, তাহলে আপনার ব্যাংকে আমাদের ব্যাংক থেকে আপনার টাকা কখনো হারাবে না, একদম সিলের সঙ্গে আমাদের এত এত সিকিউরিটি আছে, সাইবার সিকিউরিটি আছে, অনেক কিছু আছে। তারপরে আপনি কি করেন, নিজের টাকাটাকে রাখেন অন্ধভাবে, নিজের জীবনটাকে যা খুশি আমি করলাম, যা খুশি আমি করলাম, এদিকে পাপও করলাম আর এদিকে সৎকর্মও করলাম, দুটি টাকা উপরওয়ালাকে দিয়ে দিলাম, আমার পাপ সমস্ত কিছু মিটে গেল, আমার পাপ সমস্ত কিছু ঢেকে গেল, এবার তো আমি নিশ্চিন্তায় কোনো রকম তো ওই পারে আমি স্বর্গের দরজায় আমি ঢুকে যাব। এই নিশ্চয়তা, এই নিশ্চয়তা নয় এটা, এটা আপনার অন্ধবিশ্বাস, যেটা আপনি ভাবছেন এটা করলে আমি এটা পাবো। এখানে ঈশ্বর সব কিছু করে দিয়ে গেছে আপনার জন্য, শুধুমাত্র বিশ্বাসের দ্বারা। খুবই সাধারণ লাগে, খুবই হালকা লাগে, শুধু একটা বিশ্বাসের দ্বারা কিছু করতে হবে না। হ্যাঁ, কিছু করতে হবে না। ঈশ্বর এমনই এক, তিনি সৃষ্টিকর্তা, আপনাকে বাঁচাবার জন্য তিনি সব কিছু করতে পারে। তিনি আপনাকে হাতে করে বানিয়েছে, আপনি তার সৃষ্টি। যত সরলভাবে হোক তিনি আপনাকে বাঁচাবার চেষ্টা করছে। সেই বাঁচাবার জন্য নিজের পুত্রকে তিনি ছাড়লেন না, তিনি নিজে এসে নিয়ে মৃত্যুবরণ করলেন কালভেরি ক্রুশে, যেন তার দিকে তাকিয়ে তার দিকে ফিরে আসুন, ছুটে আসুন, প্রভু যিশুকে গ্রহণ করুন, আপনি অনন্ত জীবন পাবেন। নরক এড়িয়ে স্বর্গে প্রবেশ করুন। যিশু একমাত্র উপায়, একমাত্র পথ, একমাত্র অনন্ত জীবন।